তীর্থে তীর্থে খুঁজিস নিরে, দেখ না খোঁজে প্রাণ। সেই তো আচ্ছা, মানুষ মায়েরা একটু ভেবে বলবেন, আজকালকার ছেলেমেয়েরা বাবা মাকে সঙ্গে নিয়ে তীর্থভ্রমণ করতে যায় মা? ভেবে বলুন, কেন যায় না? আচ্ছা, তীর্থভ্রমণ করতে যাচ্ছে কিসের জন্য? ভগবানের দর্শন পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য। তাহলে যে ভগবানকে ঘরে রেখে দিয়ে, যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলো, তাহলে সেই ভগবানকে রেখে দিয়ে কোন ভগবানকে দর্শন করতে যাচ্ছ? কি গো? অহংকার পতনের মূল। যে মা না খেয়ে তোমাকে খাওয়ালো, যে মা না পড়ে তোমাকে পড়ালো, সেই মাকেই তুমি ভুলে গেলে। নিজের পরিবারকে পেয়ে মাকে ভুলে গেলে, বাবাকে ভুলে গেলে। তাহলে নিজের ভগবানকে রেখে দিয়ে তুমি তীর্থ ভ্রমণ করতে যাচ্ছ, তীর্থ ভ্রমণ তোমার পূর্ণ হবে না। ছেলেকে বড় করলো, ছেলে চাকরি পেল, যখন ছেলে চাকরি স্থলে চলে যাচ্ছে, মা তাকিয়ে দেখছে ছেলে আবার কখন ফিরবে। মা পদপানে চেয়ে বসে থাকে ছেলের মুখটা দেখার জন্য, কিন্তু সন্তান হয়ে মায়ের দিকে একবার তুমি দৃষ্টিপাত পর্যন্ত করলে না। মাটির ঘরে বসত করি, ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাস নে তারে ভুলি। মাটির ঘরে বসত করে, ভুলিস নে মা ভুলে, যাহার দয়ায় সৃষ্টি যেত যাচনে তারে ভুলে। আমার মায়ের দয়ায় তো আমার সৃষ্টি হয়েছে, বাবা মায়ের দয়াতে আমি তো পৃথিবীর মুখ দেখলাম। আর বাবা মায়ের কৃপাতে যখন পৃথিবীর মুখ দেখলাম, তাকেই ভুলে গেলাম। কিসের জন্য ভুললাম? না, আমি বড় হয়েছি, আমি টাকা পয়সা রোজগার করতে শিখেছি। আমার মধ্যে অনেক টাকা আছে, আমার অনেক সোনা দানা আছে, আমার গাড়ি বাড়ি আছে, কিন্তু মাকে ভুলে গেলাম। অহংকার, অহংকারে চিনলে না। তোমারও বাবা মার টাকা পয়সা ছিল, তুমি এই যাকে দেখছো না, তোমারও বাবা মার টাকা পয়সা ছিল, তোমার বাবা মার টাকা পয়সা থাকতো, তোমাকে বড় করেছে, কিন্তু তোমার আজকে টাকা হয়েছে বলে তুমি বাবা মাকে ভুলে গেলে। অহংকারে চিনলি না তো, অহংকারে নারায়ণ নারায়ণ অহংকারে চিনলি না তুই, করলি অপমান, সেই তো ভগবান ও তোর চার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান নারায়ণ নারায়ণ নারায়ণ। ভক্তমণ্ডলী মায়েরা, দেবকী বসুদেব কাঁদছে কারাগারে, আর বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। ও মা, নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কি বলছে? নারায়ণ কাকে বলছে মা? লক্ষ্মীকে। কি বলছে? আমি কংসকে নিধন করতে যাব বলছে কথাটা। আর সেই সময় এক দেবতা এলো, কে? লাগানে ভাগানে দেবতা। কি গো মা? হ্যাঁ, নারদ, ঠিক ধরেছে। না যুক্ত রথ,
নারদ মানে কি? না যুক্ত হ্রদ নারদ। না মানে হলো দান করা, হ্রদ মানে হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। আচ্ছা আচ্ছা, আস্তে। নারদের বাবার নাম কি বাবা? নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। এবার বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? অর্জুনের বাবা পাণ্ডু। পাণ্ডুর বাবা? আমি একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন, আমি কিন্তু জিজ্ঞেস করব, ভালো করে শুনবেন। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পৌরবা, পৌরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসার পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র হস্তিনাথ, হস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তরের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল, এত আবার মনে থাকে গা? নারদ আসছে। নারদ, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे हरि बोलो, हरि बोलो। राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे 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 राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे शंकर के डुबे आवाज बोलो राधे राधे, हरि शंकर के बोल। डुबे आवाज बोलो राधे 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 राधे। সবাই মিলে যদি রাধা নাম করেন সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, সবাই মিলে বলতে হবে। যদি বলেন পাপগুলো দূরীভূত হবে, আর যদি না বলেন হবে না। সবাই মিলে বলতে হবে। তবে একটা বলে দিই, একটা মন্ত্র প্রতিদিন উচ্চারণ করবেন, যে মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ আর প্রবেশ করবে না, একদম মারাত্মক রোগ আসবে না। তবে সূর্য উদিত হওয়ার আগে বলতে হবে প্রতিদিন। সূর্য উদিত হয়ে যাবার পর বললে আর হবে না, সূর্য উদিত হওয়ার আগে বলতে হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম। মানেটা বলে দিই, কৃষ্ণা কেন বলতে বললাম, কৃষ্ণায় বাসুদেবায়, বসুদেব পুত্র কৃষ্ণকে বলছেন। কি বলছেন? হরয়ে পরমাত্মনে, আমার শরীরের ভেতর যা কিছু আছে সব হরণ করে নাও। কি হরণ করবে? প্রণত ক্লেশনাশায়, তোমাকে প্রণাম করে বলছি ক্লেশ মানে, ক্লেশ মানে কি? রোগ। নাশায়, নাশ করে দাও। নম গোবিন্দায় নমো নম, হে গোবিন্দ আমি তোমায় প্রণাম করি। বাংলা ব্যাখ্যা বলে দিলাম, প্রতিদিন সূর্য উদিত হওয়ার আগে বলবেন, দেখবেন আপনার শরীরে মারাত্মক রোগ আসবে না। তবে জ্বর সর্দি কাশি এগুলোর কথা বলছি না। রাধে রাধে, সবাই মিলে বলবো রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যামকুন্ডা সে राधा कुंड से बांके बिहारी राधा बिहारी गोकुल जी, दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो फिर से बोलो राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे
राधे राधे राधे बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे। একটু আগে আপনি মাকে কি যেন বলছিলেন, আমি শুনতে পেয়েছি। একটু আগে আপনি কি বলছিলেন? আমি আপনাকে বলছি না, নারদ নারায়ণকে বলছে। তার নারদ নারায়ণকে কি বলছিল মা? না নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? আমি কংসকে নিধন করতে যাব, কথা বলিনি? বলেছিল তো, সেটা তো নারদ শুনতে পেয়েছে। নারায়ণ যখন লক্ষ্মীকে বলে আমার বাবা মাকে কারাগারে রেখেছে, আমি কংসকে নিধন করতে যাব, এই কথাটা যখন লক্ষ্মীকে বলে নারায়ণ, তখন নারদ প্রবেশ করে কথাটা শুনেছে, আর সেটাই বলছে আপনি মাকে কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি আপনি কংসকে নিধন করতে যাবেন। আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে 6টা ছেলে যারা যাবে তারা নরকে ডুব ছুটছে, আগে তাদের উদ্ধার করে দিন। এই যে মা, 6টা ছেলের নাম কি কি? কংসের কারাগারে যে 6টা ছেলে এসেছিল, মহারাজ কংস যে আছড়ে আছড়ে মারল 6টা ছেলেকে, তাদের নাম কি জানেন না? শুনে নিন। হিরণ্যকশিপুরের ভ্রাতা, বাবার নাম হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। কি বললাম? কালনেমি 6টা সন্তান ছিল, যে 6টাকে মারলো আছড়ে আছড়ে। ছেলেগুলোর নাম কি কি? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। তত্ত্বটা ভালো করে শুনবে মা। কি কি বললাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মণ্যদেব বলল তোরা নরকে ডোবারো। 6টা ছেলে বলল প্রভু